তুমি কোনো ভগবান নও, তুমি একজন দুঃসাহসী ভণ্ড যে আমাদের প্রভু হওয়ার অভিনয় করছে। দুঃসাহস তো তুমি দেখাচ্ছ সূর্যদেব, তোমার ভগবান জলন্ধরকে পাষণ্ড বলে। স্বামী, আমি বলেছিলাম না আপনাকে যে সব দেবতা আপনার সাথে অবশ্যই দেখা করতে আসবে। এটাই সঠিক সময়। ওনাদেরকে নিজের পরিচয় দিয়েই দিন, বলে দিন ওনাদেরকে যে আপনি কে। ঠিকই বলেছ বৃন্দা, মহাদেব নয়, সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। তোমাদের সকলের সত্যিকারের ভগবান। আজ থেকে তোমাদের সত্যিকারের শিব, আর ও হলো আমার স্ত্রী, সাক্ষাৎ শক্তি। জলন্ধর আর ওকে নিয়ে প্রথম পূজ্য শ্রী গণেশ, ব্রহ্মদেব এবং ঋষি অগস্ত্য মহাদেবের কাছে নিজের মনের কথা বলেছিলেন। আর এটা হলো বাস্তবিক কৈলাস, এতদিন সকলের চোখের আড়ালে ছিল। কে বানিয়েছে কে শিব ও শম্ভুরূপে? এসব হচ্ছেটা কি এখানে? বিশ্বাস হচ্ছে না তোমার, কিন্তু এতে তোমার কোনো দোষ নেই। ওই মায়াবী শিব তার শক্তি দেখিয়ে, তার রাগ দেখিয়ে তোমাদের মনে ভ্রম উৎপন্ন করেছে, আর তোমরা তা বিশ্বাস করতে বাধ্য হয়েছ, আর তোমরা তার ভক্ত হয়েছ। সাধারণ দেবতা, তাই না? ভুল করা তোমাদের পরিচয়। কিন্তু তোমাদের ভগবান হওয়ার কারণে তোমাদের সমস্ত দোষ, সব ভুল ক্ষমা করে দিতে প্রস্তুত। কিন্তু তার জন্য তোমাদের সবাইকে আমার ছত্রছায়ায় আসতে হবে। ও দুঃসাহসের সমস্ত সীমা পার করে গেছে। ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ, ওম জলন্ধরায় নমঃ জপ করে যজ্ঞে আহুতি দাও। বন্ধ করো এই প্রলাপ তোমরা। কাল তুমি জন্মগ্রহণ করেছ, আর আজ তুমি মহাদেবের স্থান নিতে চলেছ। এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তুমি কি জানো মহাদেব কে? অনাদি অনন্ত অবিনশ্বর হলেন মহাদেব। আমার, তোমার এবং প্রত্যেকের ভগবান হলেন মহাদেব। শিবকে ভগবান মানতে তোমরা বাধ্য ছিলে, বুঝতে পারছি আমি। কিন্তু এখন তোমাদের সত্যিকারের ভগবান তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। চিন্তা করো না, আমি ওই শিবের কাছ থেকে তোমাদের রক্ষা করব। শুধু আমার পূজা করো, আমার মন্ত্র জপ করো, মুক্তি পেয়ে যাবে ওই মায়াবী শিবের মায়া থেকে। প্রকট হয়েছি আমি, চেনার চেষ্টা করো আমায়। আমি তোমাদের ঈশ্বর, অভিবাদন করো আমায়। ওম জলন্ধরায় নমঃ জপ করো, কল্যাণ হবে। যাও গিয়ে আমার নাম জপ করো, তোমাদের শক্তিকে জাগরিত করো, আর ফিরে এসে আমার শরণাগত হও। তাতেই তোমাদের মঙ্গল হবে।
শোনেননি কি বললেন প্রভু? ভগবান জলন্ধরের বিশ্রামের সময় হয়ে গেছে। আপনারা প্রভুর প্রসাদ গ্রহণ করুন আর প্রস্থান করুন এখান থেকে। সেবিকা, এই প্রসাদ এই সমস্ত দেবতাদেরকে দিয়ে দাও। এই প্রসাদ আর ভগবান জলন্ধরের চরণ পুষ্প আপনারা গ্রহণ করুন। সরাও এটা আমার সামনে থেকে। আমাদের তাড়াতাড়ি মহাদেবের কাছে গিয়ে সবকিছু জানাতে হবে। কে এই ভণ্ড যার এতটা দুঃসাহস? এবার মহাদেবী এই সমস্যার সমাধান করবেন। উনি দেবেন একে দণ্ড। মহাদেব দেখতে একেবারে আপনারই প্রতিরূপ। হ্যাঁ প্রভু, আর ও নিজেকে ঈশ্বর প্রতিপন্ন করতে চাইছে। নিজেকে ঈশ্বর বলে? ওর এত বড় দুঃসাহস! শুধু তাই নয় প্রভু, ও নিজের জন্য কৈলাসের প্রতিরূপেরও নির্মাণ করেছে। এখন ওটাই ওর নিবাস হবে। হ্যাঁ পিতা, কৈলাসের ওই অতিরঞ্জিত জঘন্য রূপ আমিও দেখেছি। এত স্বর্ণ আভূষণ আর রত্ন খচিত যে কেউ চাইলেও সেটা না দেখে ফিরতে পারবে না। কৈলাস তো সেই পবিত্র স্থান যেখানে ভোগ বিলাস কোনো কিছুরই কোনো অস্তিত্ব নেই। ভক্তির নদী বয়ে যায় কৈলাসে। কৈলাসের প্রতিরূপ করেছে যে সে এইটুকু বুঝতে পারল না। প্রভু, এই দুঃসাহসী ভণ্ড জলন্ধরের কি পরিচয়? দেবরাজ ইন্দ্র, আপনার অহংকারের জন্য ওর জন্ম হয়েছে, আর শেষ পর্যন্ত আপনার সাথে ওর দেখা হয়েই গেল। প্রভু, মহাদেব কি বলছেন এসব? ইন্দ্রদেব ওর জন্মের কারণ? দেবরাজের ওপর প্রয়োগ করা আমার ক্রোধাগ্নির প্রতিফল জলন্ধর। কিন্তু আপনারা সকলে ওর কোন কর্মের জন্য এত চিন্তিত? পিতা বুঝতে পারছেন না কেন? ও পিতার সাথেই প্রতিশোধের দুঃসাহস দেখাচ্ছে। পিতা এখনো এই সংকটকে গুরুত্ব দিচ্ছেন না কেন? কিন্তু প্রভু, ও যা করছে তা সত্যি মেনে নেওয়া যায় না। নিজের পরিচয় ভগবান বলে দিচ্ছে। তাতে কি হয়েছে দেবরাজ? নিজেকে ভগবান বলে তো বলতে দিন না। মুখের কথাতেই কি সত্য আর অসত্যের প্রমাণ হয়? আমার থেকেই সংসারের উৎপন্ন, আর শেষে আমার মধ্যেই বিলীন হয়ে যায়। এ সত্য সকলেই জানেন, তাই অসত্য যতই কোলাহল করুক না কেন, সত্যকে সামান্য প্রভাবিত করতে পারবে না। পিতা, সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, একদিন না একদিন সত্যের প্রকাশ অবশ্যই হয়। কিন্তু মিথ্যে সংসারে বিপদ ডেকে আনে, সাথে বিনাশেরও এক মহা কারণ হয়ে দাঁড়ায়। পিতা, জলন্ধরকে যদি আটকানো না হয়, তাহলে একদিন না একদিন মিথ্যের প্রভাব ছেয়ে যাবেই। প্রভাব হবে, অবশ্যই হবে। যখন সমস্ত দেবতা শিবের পরিবর্তে আপনার প্রার্থনা করবে, তখন শিবের উপরেও এর প্রভাব অবশ্যই পড়বে। পিতা, আমার মনে হয় যে সমস্যা এখন জন্ম নিচ্ছে। এখন তার শুরুতেই তা শেষ করে দেওয়া উচিত। হ্যাঁ, নিজেই নিজেকে ভগবান বলে স্বীকার করা এ তো বড় অন্যায়।
কিন্তু এটাই জলন্ধরের প্রারম্ভিক ভুল। হয়তো সেই জন্যই মহাদেব ওকে শাস্তি না দিয়ে শুধরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদেরকে সাবধান থাকতে হবে প্রভু, কারণ শিব আর ওর পরিবার মিলে আপনাকে অনেক বড় সমস্যায় ফেলতে পারে। নিজেদের মায়া আর ছলনার দ্বারা আপনাকে শেষ করার চেষ্টা করতে পারে। কিন্তু দেবতাদের উপর শিবের আধিপত্য এবার আপনি অর্জন করবেন, কারণ আপনি অতি বলশালী। আর গুরু শুক্রাচার্য আপনাকে অষ্টসিদ্ধি প্রদান করেছেন, যাতে আপনি হয়ে গেছেন অপরাজেয়, আর আপনার বিনাশ কেউ করতে পারবে না। আজ জলন্ধর নিজেকে ঈশ্বর দাবি করে নিজের প্রভাব বিস্তার করছে। পরবর্তীকালে এই পরিচয়ই ও চাইবে, আর সেই জন্যই ও সবার থেকে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করবে। ও সবার কাছে সংকট উৎপন্ন করার আগে আমাদের ওর দমন করা অবশ্যই উচিত। এইটাই তো সমস্যা পুত্র। ও সংসারের জন্য সংকট তৈরি হওয়ার সংকেত অবশ্যই দিয়েছে, কিন্তু ও এখনো সংকট তৈরি করেনি। সংকট যখন আছে তার সমাধান অবশ্যই আছে। মহাদেব জলন্ধরকে ধ্বংস করে মুহূর্তেই সংকট মুক্ত করতে পারেন। হ্যাঁ পিতা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। আমি আপনার কাছে অনুরোধ করছি পিতা, আপনি আমাদের সকলকেই এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিন, সংসারকে সুরক্ষা প্রদান করুন, ধ্বংস করে দিন ওকে, নিশ্চিহ্ন করে দিন জলন্ধরের পরিচয়ও। আপনি শুধুমাত্র ঈশ্বরের পরিচয়ই নন, আপনি তো স্বয়ং ঈশ্বর, প্রিয় স্বামী। মনে রাখবেন, ভগবান মহাদেব হওয়া আপনার একমাত্র জন্মগত অধিকার, আর যে তাতে বাধা সৃষ্টি করবে তাকে দমন করে নিজের অধিকার স্থাপন করা, এটা আপনার প্রধান কর্তব্য। কিন্তু গণেশ, নিজের কর্ম দিয়ে জলন্ধর নিজেকে প্রমাণ করে কি করেছে? শুধুমাত্র নিজেকে ভগবান প্রমাণ করেছে। পিতা একটু শুনুন, এবার আমি আপনাদের সবাইকে সরলভাবে এক কাহিনীর মাধ্যমে শোনাচ্ছি। আপনারা নিশ্চয় উট ও তার প্রভুর গল্প অবশ্যই শুনেছেন। একবার একজন যাত্রী মরুভূমি দিয়ে যাচ্ছিল। রাত হলো বলে শিবির তৈরি করে সে বিশ্রাম করলো, কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, যেই কারণে বাইরে দাঁড়ানো উট বারবার নিজের মাথা ভেতরে ঢোকাচ্ছিল। তা দেখে প্রভুর বড় দয়া হলো, আর সে উটকে মাথাটা ভেতরে রাখার জন্য অনুমতি দিল। সর্বপ্রথম উট নিজের মাথা ঢোকালো, তারপর নিজের বাকি অংশটাও ভেতরে ঢোকাতে লাগলো। আর কিছুক্ষণ পরে উট শিবিরের ভেতরে ছিল, কিন্তু প্রভু শিবিরের বাইরে। এই জন্যেই আমি বলছি, ও কেবল আজ স্বয়ংকে ঈশ্বর বলে বলেছে, কিন্তু কাল আপনার সকল স্থানে সকল লোকে প্রবেশ করে নিজের অধিকার ছিনিয়ে নেবে। কিছু ব্যক্তি শরণাগত হয়ে আসে, যাদের শরণও দেওয়া উচিত, কিন্তু যখন সে নিজের আসল রূপ, নিজের বিচার ও ধর্ম তার উপরেই প্রভাব খাটায়, যে কিনা ওকে স্থান নিয়েছিল, তখন তাকে আসল রূপ দেখানো অবশ্যই উচিত। জলন্ধর তো শরণাগত হয়েও আসেনি, বরং ও আমাদের সকলকে শরণাগত করানোর চেষ্টা করছে। এজন্যই পিতা, সঠিক সময় আমরা যদি জলন্ধরকে না আটকাই, তাহলেও সবার জন্য সংকট হয়ে দাঁড়াবে। পুত্র গণেশ, জলন্ধর যদি নিজেকে ঈশ্বর বলে থাকে, তা তো সত্য পুত্র। প্রিয় স্বামী, সমস্ত দেবতাদের আদেশ দিয়ে ওনাদেরকে আপনার সামনে মাথা নত করার জন্য বাধ্য করুন। ঠিকই বলেছ বৃন্দা, যে আমায় মানে ভগবান জলন্ধরকে তিরস্কার করার দুঃসাহস করবে, সেই তুচ্ছ দেবতাদের আমি কখনো স্বীকার করব না। এবার দেবতারা বুঝতে পারবেন আমার প্রিয় স্বামী সবার থেকে শক্তিশালী। উনিই ভগবান, আর সমগ্র সংসারকে নিজের অধীনে করবেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কিন্তু কিভাবে পিতা, এটা সত্য কিভাবে? আমার অংশ যে সবার মধ্যেই আছে। আমি কার্তিকের মধ্যে আছি, আমি উমার মধ্যে আছি, প্রত্যেকটা পাথরের মধ্যে আছি, প্রত্যেকটি নদীতে আমি আছি। বায়ু, জল, অগ্নি, পৃথিবী আর আকাশ, অর্থাৎ সমস্ত কিছুর অভ্যন্তরে, সমস্ত পঞ্চতত্ত্বে আমিই তো আছি। আমি সূর্যে আছি, আমি চন্দ্রতেও আছি, সংসারের সমস্ত চরাচর জীবের মধ্যে আছি। আর আমি যদি সবার মধ্যে থাকি তবে আমি জলন্ধরের মধ্যেও আছি। আমার অংশ ওর মধ্যে উপস্থিত। তাহলে ও অসত্য কোথায় বলছে? কিন্তু মহাদেব, না, নিজেকে ঈশ্বর ঘোষণা করা এত বড় অপরাধ নয় যে তাকে দণ্ড দিতে হবে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর সেখানেই অনড় আছি। যতক্ষণ না জলন্ধর এমন কোনো অপরাধ করছে যাতে সংসারের ক্ষতি হবে, ততক্ষণ আমি তাকে দণ্ড দিতে পারবো না। কিন্তু মহাদেব, মহাদেব নিজের সিদ্ধান্ত বলে দিয়েছেন। যদি উনি মনে করেন যে এখন কিছু করবার প্রয়োজন নেই, তবে আমাদেরও প্রস্থান করা উচিত। এবার আপনারা প্রত্যেকে আমাদের প্রস্থান করবার অনুমতি দিন। গণেশ, মহাদেব যদি জলন্ধরকে নিয়ে চিন্তিত না হন, তাহলে অবশ্যই আমাদেরও সব দুশ্চিন্তা ত্যাগ করা উচিত। এখন আমাদের প্রস্থান করা উচিত। প্রণাম। পুত্র গণেশ, আমি জানি এই ঘটনার জন্য তোমার মন খুব অস্থির। যখন এই নতুন লোক উৎপন্ন হয়েছিল তখন আমার মনও এতটাই অস্থির হয়ে উঠেছিল। কিন্তু ব্রহ্মদেব যেমনটা বললেন, যদি তোমার পিতা শান্ত থাকেন তাহলে আমাদেরও শান্ত থাকা উচিত পুত্র। জগতের পিতা হলেন আমাদের পিতা। শুভ অশুভ, দেব দানব, যক্ষ কিন্নর, গান্ধর্ব মনুষ্য, সকল জীব ওনারই তো সন্তান। আর জগৎ পিতা তো সকলকে নিজের সন্তানের দৃষ্টিতেই দেখেন, সেই জন্যই তো উনি সর্বশ্রেষ্ঠ। কিন্তু দাদা, আমি আভাস পাচ্ছি যে জলন্ধর নিশ্চয়ই কোনো মহা বিপদ সৃষ্টি করতে চলেছে। হ্যাঁ দাদা, আমাদের ওর প্রতি সতর্ক থাকতে হবে। विकर्तनो विवस्वांश्च मार्तण्डो भास्करो रविः लोकप्रकाशकः श्रीमान् लोकचक्षुर्मुहेश्वरः लोकसाक्षी त्रिलोकेशः कर्ता हर्ता तमिस्त्रः तपनस्तापनश्चैव शुचिः सप्ताश्ववाहनः। দেবী সংজ্ঞা, আমার দিন, আমার কার্যের শুরু
তোমার করা এই আরতিতেই শুরু হয়। স্বামী, প্রত্যেকটা দিনের শুরু আপনার থেকেই হয়। সমস্ত প্রাণী, সমস্ত প্রকৃতি, এমনকি সমস্ত বৃক্ষ আদিও জীবন ধারণের জন্য আপনার উপরেই নির্ভর করে। স্বামী, আপনার উদয় হলেই একটা নতুন দিনই শুরু হয়। সেই জন্য আপনার আরতি করা যেমন আমার উচিত, তেমন আমার পরম সৌভাগ্য। ঠিকই বলেছো তুমি প্রিয়ে। এবার আমাকে যেতে হবে। প্রকৃতির গতিশীলতা আমার উপরই নির্ভরশীল, সেই জন্যই আমার যাত্রায় ক্ষণিকের বিলম্ব অনুচিত। आदिदेव नमस्तुभ्यं प्रभाकर नमोस्तुते। ঠিকই, এ কি দেখতে পাচ্ছি আমার সম্মুখে? মহাদেবের ত্রিশূল, কিন্তু মহাদেবের ত্রিশূল আমার পথে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে? মহাদেবের নয় সূর্যদেব, এটা তোমাদের নতুন ভগবান, সর্বশ্রেষ্ঠ জলন্ধরের ত্রিশূল। জলন্ধর?